ঐতিহাসিক মুর্শিদাবাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য নিদর্শন স্থাপত্য। জেলার প্রাচীন মন্দির হিসেবে আজও ইতিহাস আঁকড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই মন্দিরটি। টেরাকোটার কাজ মন্দিরের অলংকার। শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা এই মন্দিরের ভাস্কর্য স্থাপত্য শৈলী ইতিহাসের নানান গল্পকথা কাহিনীর সাক্ষী। বলা হয় ৩৩ কোটি দেবতার মূর্তি এই মন্দিরের দেওয়াল জুড়ে। মুর্শিদাবাদের কোথায় এই মন্দির? কিভাবেই বা পর্যটকরা যাবেন? হদিশ দিলাম আমরা। চলুন ঘুরে দেখি প্রচারের আড়ালে থাকা সেই মন্দির। আজ ডেস্টিনেশন মুর্শিদাবাদে ভট্টবাটির বর্ষপ্রাচীন পঞ্চরত্ন রত্নেশ্বর শিব মন্দির। মুর্শিদাবাদের নবগ্রামের একটি গ্রাম ভট্টবাটি। ইতিহাস বলছে সুলতান হুসেন শাহের সময় ১২০০ ব্রাহ্মণের বসতি ছিল এই গ্রামে। ব্রাহ্মণদের পদবি ছিল ভট্ট, সেই থেকে গ্রামের নাম ভট্টবাটি। আর এই গ্রামেই রয়েছে পঞ্চরত্ন রত্নেশ্বর শিব মন্দির, যা মুর্শিদাবাদ জেলার সম্পদ। এই ঐতিহাসিক পুরাকীর্তি রক্ষিত পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক। রয়েছে সেই সাইনবোর্ড। মুর্শিদাবাদে প্রাচীন মন্দিরের খোঁজে ইতিহাসকে জানতে অনেকেই ঘুরতে আসেন ভট্টবাটির এই মন্দিরে, কিন্তু অধিকাংশ পর্যটকদের এখনও চোখের আড়ালেই রয়েছে। মন্দিরের সদস্য এবং গ্রামের সদস্যরা চান শ্রীবৃদ্ধি হোক গ্রামের, পর্যটকরা আসুক মন্দির দর্শনে, গড়ে উঠুক পর্যটন শিল্প, কর্মসংস্থান, আর্থিক উন্নতি হোক এলাকার। শিব এখানে রত্নেশ্বর নামে পরিচিত। বিষ্ণুপুরের টেরাকোটার কাজ মন্দির জুড়ে। দেওয়ালে দেবদেবীর ভাস্কর্য। উঁচু বেদির ওপর স্থাপিত দক্ষিণমুখী অলিন্দবিহীন মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। দরজার খিলানের ওপর কাজ, কৌণিক ভাস্কর্য, কার্নিশের নিচের কাজ, বিভিন্ন নকশা এই মন্দিরকে করে তুলেছে অনন্য। মন্দির কমিটির সভাপতি জানিয়েছেন, শীত পড়তেই দর্শনার্থীদের আনাগোনা হয়, তবে সেই সংখ্যাটা হাতে গোনা। ডিসেম্বর থেকে এপ্রিল এই ৪ মাসে পর্যটকদের আরও ভিড় বাড়ুক। যেমন লালবাগ ঐতিহাসিক স্থান, ক্রীড়েশ্বরী মন্দির, ডাহাপাড়া ধাম, তার সঙ্গে ভট্টবাটি রত্নেশ্বর মন্দিরকে জড়িয়ে পর্যটকরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আসে। একটু সমস্যা আছে আমাদের ভট্টবাটি রত্নেশ্বর মন্দির, এত বড় মন্দির, এখানে যে একটা ভালো মন্দির আছে টেরাকোটার কাজ করা মন্দির, এই মন্দির অনেকেই জানে না। নাম শুনেছে ভট্টবাটি রত্নেশ্বর মন্দির, কিন্তু এই লোকেশনটা অর্থাৎ অবস্থানটা কিভাবে চেনানো যায়, এই মন্দিরটাকে আরও বেশি করে সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের সাথে পরিচিত করা যায়, তার ব্যবস্থা যদি আপনারা করেন, আমরা চেষ্টা করছি, তাহলে খুব ভালো হয়। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের একটি দরজা। মন্দিরের চারিদিকের দেওয়ালে ও চূড়াগুলির গায়ে টেরাকোটার অলঙ্করণ। দরজার খিলানের ওপরে প্রথম আয়তাকার আর্চে নানান সামাজিক দৃশ্য দেখা যায়। রামায়ণের কাহিনী থেকে কৃষ্ণলীলা, মন্দিরের দেওয়ালে টেরাকোটার বিষয়, গৌর নিতাই রাধাকৃষ্ণ, রাসমণ্ডল সহ সপরিবারে দুর্গা ইত্যাদি। যদিও এই মন্দিরে নেই কোনো প্রতিষ্ঠা ফলক। গর্ভগৃহে রত্নেশ্বর শিবলিঙ্গ নিত্য পূজিত। চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখের 1 দিন, 3 দিন ব্যাপী বাৎসরিক উৎসব এই মন্দিরের প্রাচীন ঐতিহ্য। কিভাবে আসবেন ভট্টবাটি গ্রাম? পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ রেলপথে লালবাগ কোর্ট রোড স্টেশনে নেমে টোটো করে এই গ্রামে যাওয়া যায়। এছাড়াও লালবাগ সদর ঘাটে নেমেই টোটো বা অটোতে করেই আসা যাবে এই গ্রামে। গাড়িতে বা বাসে করেও এই গ্রামে আসা যায়। পলসন্ডা মোড় থেকেও টোটো করে আসা যায়। নদী পথেও রয়েছে যোগাযোগের ব্যবস্থা, কলকাতাগামী হোক বা উত্তরবঙ্গ। মুর্শিদাবাদ জংশন স্টেশনে নেমে টোটো ধরেই সহজেই পৌঁছে যাওয়া যাবে পঞ্চরত্ন রত্নেশ্বর শিব মন্দিরে। বর্তমানে শুরু হয়েছে মন্দির সংস্কারের কাজ। মন্দির কমিটির সাথে যুক্তরা বলছেন, এই মন্দিরের আরও পরিচিতি বাড়ুক, মানুষ জানুক, পর্যটন কেন্দ্র হিসেবে শ্রীবৃদ্ধি হোক। আমরা সবাই মিলে আসুক, ইচ্ছুক এই শীতে সবাই মিলে আসুক, জিনিসটা আমরা মানুষকে, দর্শককে করছি, চেষ্টা করছি আসলে। খুব আপনার ওই গ্রাম্য পরিবেশে মন্দিরটা ভিতরে আছে, আপনারা সবাই দেখে যান। চিরাকুটার কাজ আছে, আপনার কাজ চলছে, যেগুলো ভেঙে চিড়ে গেছিলো সেগুলো সব জুত হচ্ছে, আবার কাজ চলছে এখন। আপনারা আসুন, দেখার মতন মন্দির আপনারা দেখতে পারবেন।